এই যে ট্রানজিট, এই ট্রানজিট অর্থাৎ গ্রহের যে সঞ্চার, এই সঞ্চারই কিন্তু আমাদের ফল দেয়, রেজাল্ট দেয়। আমি এই ট্রানজিট নিয়ে আপনাদের কাছে বহুদিন প্রায় 17-20 বছর যবে থেকে টিভিতে বসেছি তখনও বলেছি, বিভিন্ন টিভি চ্যানেলে বসেছি আমি তখনও বলেছি, ইউটিউবে শুরু করেছি 2017 সাল থেকে। 2017 সাল থেকে 15 সাল থেকে বলতে গেলে শুরু করেছি। আমি ইউটিউবেও বলেছি অ্যাবাউট ট্রানজিট। এই যে আমরা জন্মকালীন যে ন্যাটাল চার্ট পাই জন্মানোর সময়, সেই দিনের ন্যাটাল চার্টটা, ওটা আমাদের একটা নেচার দেখায়, কিন্তু কবে কি হবে এটা সব ট্রানজিটের উপর নির্ভর করে। এই বৃহস্পতির ট্রানজিট 14 তারিখে হয়ে গিয়েছে, আমরা 15 তারিখ থেকে এফেক্ট পাচ্ছি। বৃহস্পতি মিথুনের ঘরে এসছে, মিথুনের ঘরে এসে মৃগশিরা নক্ষত্র পেয়েছে, এবং অন্যান্য গ্রহদের মধ্যে মীন রাশিতে তখন শনি রয়েছে, এখন শুক্র রয়েছে, রাহুও রয়েছে কুম্ভের ঘরে। ওখানে বুধ ছিল, বুধ বেরিয়ে গিয়েছে, বুধের এখন ডিগ্রি 16 ডিগ্রি। রবি ওখানে ছিল, বেরিয়ে চলে গিয়েছে বৃষর ঘরে, মেষের ঘরে বুধ আছে, বৃষর ঘরে রবি আছে। রবির ডিগ্রি 1 ডিগ্রি একদিন আগে বেরিয়েছে। রবি সাধারণত 1 মাস থাকে। তো এই বৃহস্পতি যার 11th হাউস বা যার 9th হাউসে হবে, তার তো অতি ভাগ্য ভালো হবে, তার প্রাপ্তি ভালো হবে, হবেই। গৃহপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল, গৃহপ্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল। যার এই ঘরটা 11th হাউস, লগ্নকে 1 নম্বর ঘর দিয়ে ঘুরে গিয়ে যদি আপনি বৃহস্পতির ঘরে যান অ্যান্টি ক্লকওয়াইজ, মিথুনের ঘরে, ওটা যদি 11th হাউস হয়, আপনার দেখুন, হলেই তো হলো না যে 11th হাউসে গেলাম আর আমি প্রাপ্তি হয়ে গেল। আপনার নিজস্ব আর্থিক একটা প্রভাব থাকতে হবে, এটা তো থাকতেই হবে। একটা একদম আর্থিক প্রভাব কিছু নেই, হয়তো গিফট পেয়ে যেতে পারে, গিফট পেয়ে যাওয়ারও সম্ভাবনা প্রবল আছে। কিন্তু নিজে বাড়ি কিনবেন, এই কেনার জন্য আর্থিক একটা সাপোর্ট চাই। এই আর্থিক সাপোর্টটা যার আছে, সে কিন্তু এই সময়, এই বছর খানেকের ভেতরে 2026-এর মে মাসের ভেতরে তার দেখবেন গৃহপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা হতে পারবে। যারা পড়াশোনা করছেন, ব্যাপারগুলো খুব ভালো বুঝতে হবে। ঘরটা বুধে, নক্ষত্রটা আজকে মৃগশিরা নিয়েছে, ও তো পরে আদ্রা নেবে, রাহুর নক্ষত্র নেবে। ও ঘরে রাহুর নক্ষত্র ভালো কাজ করে, কুম্ভের ঘরেও রাহুর নক্ষত্র ভালো কাজ করে। তারপরে পুনর্বসু নেবে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে গিয়ে তো প্রাপ্তির প্রভাবটা অনেক অনেক ভালো দেবে। সেটা প্রায় বছর খানেক লাগবে যেতে, প্রায় বছর খানেক। তো এই যে বৃহস্পতি, রাহু এবং মঙ্গল, এই যে 3টে নক্ষত্র বৃহস্পতি ঘাড়ে করে বইবে, তা ওই সময় ওই নক্ষত্রের নেচার দেখতে হবে। বৃহস্পতি জ্ঞান কারককারী গ্রহ, সুখ কারককারী গ্রহ, প্রাপ্তি কারককারী গ্রহ। বৃহস্পতি ভাগ্য প্রদান করে স্টুডেন্ট এবং অন্যান্য কর্মজীবী লোকেদের কাছেও। সেটা হচ্ছিল 9th হাউস থেকে, ভাগ্যস্থান থেকে। ভাগ্যস্থানে এবং প্রাপ্তি স্থানে বৃহস্পতি অসাধারণ কাজ করে। বৈবাহিক যোগ 11th হাউসে বৃহস্পতি অসাধারণ হবে, খুব ভালো হবে, খুব ভালো পাবে তারা। এবং তার দৃষ্টিটাও দেখুন, ওখান থেকে যে সমসপ্তমে ভাবাধিপতি বৃহস্পতি বসে আছে, এবং সেখানে এখন বর্তমানে বৃহস্পতি যখন ট্রানজিট হলো, বর্তমানে ঘরটা কিন্তু ফাঁকা। তার ওই ঘরে কেউ যদি আসে তো মঙ্গল আসবে, বেশটা সময় লাগবে ওখানে মঙ্গলকে আসতে, কারণ মঙ্গল বর্তমানে কর্কটের ঘরে আছে এবং মঙ্গল বুধের নক্ষত্রে আছে। এই মঙ্গল ওইখানে আসতে বেশটা সময় লাগবে, এবং মঙ্গল এসে খুব একটা খারাপ কাজ করবে না। এটা সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে যে অন্যান্য প্ল্যানেটের মধ্যে আমরা সরে আসবে, যে শুক্র সরে আসবে, বুধ সরে বৃহস্পতির কাছে আসবে, অল্প কিছুদিন লাগবে। বৃহস্পতি তো অনেকটা দিন থাকবে,
এই যে বুধ আসছে ওখানে, যারা ওটা যাদের ভাগ্যস্থান তারা, এবং বুধ যাদের ওই মিথুনেই আছে, তারা তো অতি ভালো রেজাল্ট পাবে, অতি ভালো রেজাল্ট পাবে। পিএইচডি করার ইচ্ছে পিএইচডি করতে পারবে, পোস্ট ডক্টরেট করার ইচ্ছে পোস্ট ডক্টরেট করতে পারবে। যারা মাস্টার্স করতে চাইছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, অথচ মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন না, তাদের ওই সময় সুযোগ ঘটবে। সময়টা কখন? এখন থেকে প্রায় বছরখানেক। শেষের দিকে বৃহস্পতি নিজের নক্ষত্রে ফল ভালো দেয়, কিন্তু বিরাট ভাবে ভালো দেয় না। পুনর্বসু নক্ষত্রটা আবার কর্কটের ঘরেও আছে। তো আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে ট্রানজিটে কোন প্ল্যানেট আবার কোন কোন দিকে এলো। স্লো মুভমেন্ট, রাহু, শনি, বৃহস্পতি, এই যে তিনটে স্লো মুভমেন্ট আছে, এই তিনটে স্লো মুভমেন্টের মধ্যে ভালো ফল দেয় বৃহস্পতি, দেয় 11th এবং 9th দেবেই। আর ফল দেয় শনি। শনির যেমন 10th হাউসে গেলে বা 4th হাউস বা 5th হাউসে গেল বা 4th হাউসে গেল, আমরা একটা শনির কাছ থেকে ফল পেয়ে থাকি নক্ষত্র অনুসারে। সেটা আমি আগে বহুবার বহু রকম ভাবে বলেছি। এই যে বৃহস্পতির এই ফলটা আপনারা সবাই, আগেও আমি বলেছি, কিছুদিন আগেও বলেছি, এটা ছাত্রদের খুব প্রেসারে পড়ে এটা বললাম যে 9th এবং 11th কে দেখার চেষ্টা করুন। লগ্নকে 1 নম্বর ঘর ধরে চলে আসুন অ্যান্টি ক্লকওয়াইজ গুণে, মিথুনের ঘর যদি 9 বা 11 হয়, আপনি রেজাল্ট পাবেন, পেতেই হবে। খুব ডেসপারেটলি কোনো প্রাপ্তি চাইছেন, আদ্রা নক্ষত্রে আসুক, পাবেন আপনি। কিন্তু একটা সমস্যা আছে, যেটা আদ্রা নক্ষত্রে এলে একটু বুদ্ধি করে ব্যয় করতে হবে, তাহলে অধিক ব্যয় হয়ে যেতে পারে, ঠকে যেতে পারেন অনেক সময়। যে ফ্ল্যাটটি আপনার কেনা উচিত 80 লক্ষ টাকায়, সেটা 1 কোটি টাকায় কিনে নিলেন। যে ফ্ল্যাটটি 40 লাখে কেনা উচিত, সেটা আপনি 45 লাখে কিনে নিলেন। এই ধরনের ব্যয় হয়ে যেতে পারে। পার্মানেন্ট সম্পত্তি খরিদ করার, প্রাপ্তি হওয়ার, এটা একটা উপযুক্ত সময় যদি আপনার 11th হাউস হয়। 9th হাউসে ভাগ্যকে ত্বরান্বিত করতে গেলে যে প্ল্যানেট গুলো আপনাকে সব থেকে বেশি সাহায্য করে, রবি, বুধ, শনি, বৃহস্পতি, ভাগ্যকে ত্বরান্বিত করতে গেলে, খুব তাড়াতাড়ি ভাগ্যকে ত্বরান্বিত করতে গেলে, তার মধ্যে আপনি বৃহস্পতির সাপোর্ট এখানে ভালো পাবেন।